আসসালামু আলাইকুম। তারেক রহমান স্যারকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে মহিলাদের জন্য চিন্তা ভাবনা করে পিঙ্ক কালার বাস রাস্তায় নামানো। আশা করা যায় রাস্তাঘাটে আরও উন্নত হবে এবং গাড়ির যে সমস্যাগুলো এগুলো সমাধান হবে, যেহেতু তারেক রহমান স্যার এগুলোর দিকে একটু নজর দিয়েছে। তারেক রহমান স্যারকে বলবো, আপনি যদি আমাদের দেশের জন্য ভালো কিছু করেন আমরা অবশ্যই ভালো বলবো। শুধু যে আমরা আপনাকে খারাপ দিকটাই দেখি বা খারাপ কিছুই বলি এরকম না। আপনি দেশের জন্য ভালো কিছু করবেন, আমরা ভালো বলবো এবং আপনার পাশে আছি, পাশে থাকবো। কিন্তু আপনি দেশের জন্য, দেশের মানুষের জন্য চিন্তা ভাবনা করে সামনে এগিয়ে যান। এবং আমাদের দেশের মানুষেরও উচিত সরকারকে এক্সপেক্ট করা, সরকারের যে নিয়ম কানুন দেয় সেগুলো পালন করা। তাহলে আস্তে আস্তে একটা দেশ উন্নত হবে। কিন্তু আমাদের দেশের মানুষগুলো হলো দল ভিত্তিক। দুই তিনটা দল আছে, এক একজন এক এক দল করে। সো এই নিয়ে অনেক সমস্যা পড়তে হয় আমাদের সবাইকে। তাই আমি বলবো, এসব দল নির্বিশেষ ভেদাভেদ ভুলে গিয়ে সরকারের যে দায়িত্বগুলো দিতেছে, যে কর্তব্যগুলো দিতেছে, যে রুলসগুলো দিতেছে আমরা সেগুলো পালন করি। যদি দেশের ভালো করতে চাই বা দেশে দেশে ভালো কিছু হোক সেগুলো চাই, তাহলে সরকারের বিধিনিষেধ পালন করা দরকার। সো এখন আসল কথায় আসি। তারেক রহমান স্যারকে আমি বলবো, স্যার প্লিজ আপনি দয়া করে যে বাস ড্রাইভারগুলো আছে ঢাকা শহরবর্তী এবং দূরপাল্লার বাসগুলোর প্রতি যে কোম্পানিগুলো আছে, আপনি এগুলোর উপর একটু নজর দেন, যাতে করে এই বাস ড্রাইভারের যে লাইসেন্স, এই লাইসেন্সগুলো আপনি একটু তদারক করুন। তাদের লাইসেন্সটা কি আসলে ঠিক আছে কি না, এবং তারা কি আসলেই বাস চালাতে পারে কি না। কারণ এরকম অনেক মানুষ আছে যারা বাস চালাতেই পারে না, কন্ট্রাক্টর, যা ছোট ছোট পর্যায়ে মানুষ, তারা হঠাৎ করেই বাস চালানো শুরু করে দিছে এবং লাইসেন্স একটা ডুপ্লিকেট বানিয়ে বাস চালাতেছে রাস্তাঘাটে। তাই আপনি একটু এগুলো তদারক করুন, আসলে তাদের লাইসেন্সগুলো ঠিক আছে কিনা এবং তারা আসলেই দক্ষ কিনা বাস চালাতে। কারণ এখন প্রতিনিয়তই অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং অনেক অনেক মানুষ মারা যাচ্ছে এই অদক্ষ বাস ড্রাইভারের কারণে। তাই আপনার কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি দয়া করে বাস ড্রাইভারদের প্রতি একটু নজর দিন এবং তাদের লাইসেন্সগুলো ঠিক আছে কিনা, তারা বাস চালাতে পারে কিনা, এবং কোম্পানিগুলোকে বিধিনিষেধ দিয়ে দিন এবং সেগুলো দায়িত্ব পালন করার জন্য আপনি প্রশাসন থেকে লোক পাঠান, এবং যাতে তারা ঠিকঠাকভাবে আপনাকে ইনফরমেশন দিয়ে থাকে। এমনটা করবেন না যে আজকে আপনি বলে দিলেন, কালকে দু একদিন পালন করলো শেষ। আপনি এটাকে বলবেন যে যতক্ষণ এর কার্যক্রম শেষ না হয়েছে ততক্ষণ যাতে আপনাকে আপডেট দেয় এবং এটা একবারে শেষ করা পর্যন্ত। কারণ আমরা চাই 2026 সালে এসেও যাতে আগে দিনের মতো এভাবে আমাদের দেশটা না পড়ে থাকে, আমাদের দেশটা একটু উন্নত হোক, আপডেট হোক। আপনি বিভিন্ন দেশের দিকে তাকালে আপনি দেখবেন যে তারা অনেকটাই ডেভেলপ হয়ে গেছে এবং বাস চালনা এবং যে বাস কাউন্টারগুলো অনেক উন্নত হয়ে গেছে, কিন্তু আমরাই পিছিয়ে আছি।